হ্যালো গাইস, দিস ইজ ইওর নাহিদ কাম উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা চলেছি রাজশাহী চিড়িয়াখানার উদ্দেশ্যে। গতকাল রাতে ফেসবুকে দেখলাম রাজশাহী চিড়িয়াখানা নাকি সবকিছু পরিবর্তন হয়ে গেছে। সো কি পরিবর্তন হয়ে গেছে সেগুলোই দেখার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। গরমের মধ্যে সময় নষ্ট করার সময় নাই, তাই ঝটপট করে এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে গিয়ে দেখি টিকিট কাউন্টার একদমই ফাঁকা, কোনো ভিড় নাই। তাই খুব কম সময়ে 50 টাকা দিয়ে দুটো টিকিট কেটে ফেললাম। সরি গাইজ, টিকিট আমি কাটিনি, আমি টিকিট কিনেছিলাম। টিকিট কেটেছিল এই চেয়ারে বসে থাকা কাকু। সে টিকিট কাটেওনি, হালকা একটু ছেড়ে দিয়েছিল। টিকিট কাউন্টার থেকে নেমে বাম দিকে তাকালে আপনাদের চোখের সামনে পড়বে নব থিয়েটার। নব থিয়েটারের একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এই রকেটটি। এই রকেটটিতে করে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছিল। তারপরে রকেটটি এখানে ল্যান্ড করে এবং তারপর থেকে এখানে আছে। চিড়িয়াখানার ভেতরে পরিবেশ আগের চেয়ে অনেক গুণ সুন্দর হয়েছে, বিশেষ করে চলাচলের এই রাস্তা এবং নতুন কিছু স্থাপত্যকর্ম যেগুলা খুবই দৃষ্টি নন্দনীয়। এখন আমি আগাচ্ছি আমার পঙ্খিরাজ ঘোড়ার দিকে। আমি চিড়িয়াখানাতে আসলেই দেখি যে পঙ্খিরাজ ঘোড়াটি ঠিকঠাক আছে কিনা, কারণ এই পঙ্খিরাজ ঘোড়াকে নিয়েই আমি যাব আমার স্বপ্নের রাজকুমারীকে নিয়ে আসতে। বাচ্চাদের বিনোদনের জন্য এখানে বেশ কিছু রাইডারের ব্যবস্থা করা হয়েছে। পাশেই একটি ট্রেনও আছে, আপনারা চাইলে এই ট্রেনে চড়ে চিড়িয়াখানার মধ্যে একটা চক্কর দিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে আপনারা ইন্ডিয়া যাবেন, তাইলে ভিসা জটিলতা শেষ হলে আপনারা এই ট্রেনে চড়ে ইন্ডিয়াতেও যেতে পারেন। এখন আমি এগিয়ে চলেছি পাখি কর্নারের দিকে। এখানে আগে প্রচুর পরিমাণে নানান প্রজাতির দেশি বিদেশি পাখি পাওয়া যেত, কিন্তু আজকে দেখলাম এই খাঁচার মধ্যে অল্প কিছু পাখি আর কবিতর রয়েছে। আগে এখানে আসলে পাখিদের কলরবে চারিপাশ মুখরিত হয়ে থাকতো। একটু সামনে এগিয়ে আসতেই দেখি কিছু ইয়াংস্টার স্লাইডারের সাথে খেলছেন। আমরা যতই বড় হয়ে যাই না কেন, মাঝে মাঝে আমাদের ভেতরে ছেলে মানুষগুলো জেগে ওঠে। ওদের খেলা দেখে আমার ভেতরেও ছেলে মানুষ জেগে উঠেছিল, যার জন্য আমিও চলে যাই এখান থেকে স্লাইডিং খেলতে। নাগরদোলাটা তার আগের জায়গাতেই রয়েছে এবং তার পাশে নতুনভাবে তৈরি করা হয়েছে ফ্লাইং জেট, যেটা আপনাদেরকে পৃথিবীতে থাকতে এই মহাকাশ ভ্রমণের ফিলিংস দিবে। এখন আমি হেঁটে চলেছি পাহাড়ের দিকে। চিড়িয়াখানাতে যারা নতুন ঘুরতে আসে, তারা এই জায়গাতে আসলে অতি উৎসাহের সাথে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে এবং ফটোশ্যুটের জন্য এই জায়গাটা খুব পারফেক্ট একটা জায়গা। যাই হোক, আমি সিঙ্গেল এখানে আসা ঠিক হয়নি, কারণ এই জায়গাটা মূলত কাপলসদের জায়গা। তাই উপরে আসতেই পুরো পরিবেশ দেখে লজ্জাতে আমি ক্যামেরা অফ করে দিতে বলি। ওখান থেকে নেমে আমি চলে আসি লেকের এই সাইডটায়। এত কাপলসদের ভিড়ে আমার মতো সিঙ্গেল ছেলেপুলেদের কোথাও গিয়ে একটু শান্তি নাই। তো বন্ধুরা, এই চিড়িয়াখানার সবচেয়ে সুন্দর দর্শনীয় যে জিনিসগুলো আছে তার মধ্যে হচ্ছে লেক এবং লেকের উপরে বিদ্যমান এই ব্রিজটা এতই দর্শনীয় যে এখানে আসলেই ঘুরে যাবে। আর আরো একটি বিষয়, সেটা হচ্ছে আমার ঠিক পিছনেই একটা জলপরি এবং তার সাথে মাঝে কিছু পরি আছে, যেগুলা অত্যন্ত দর্শনীয় ছিল, সুন্দর ছিল এবং একদমই মন জোড়ানো ছিল, কিন্তু কালের বিবর্তনে দেখছি এগুলা ভেঙে পড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এই চিড়িয়াখানার এত কিছু সংস্কারের মধ্যে যদি এই জিনিসটা কর্তৃপক্ষের নজরে আসতো, এটার যদি সংস্কার করা যেত তাহলে খুবই ভালো হতো। এই জিনিসটা দেখতে এখন খুবই বেমানান এবং খুবই খারাপ দেখাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এই দিক থেকে সোজা চলে যাব পশু কর্নারের দিকে। আগে যে পশুগুলা ছিল সেগুলা এখন ঠিক ওই অবস্থাতে আছে নাকি পরিবর্তন হয়েছে, নতুন কিছু যোজন বিয়োজন হয়েছে, সেটাই এখন দেখতে আমরা যাবো পশু কর্নারের দিকে। এটা হলো লেকের উপরের আরেকটি ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজ পার হয়ে আমাদেরকে পশু কর্নারের দিকে যেতে হবে। এই ব্রিজ থেকে একটু নিচের দিকে তাকালেই দেখতে পাবেন লেকে নানান রকমের রঙিন প্রজাতির মাছ দিয়ে ভরপুর।
এটা হলো হরিণের খাঁচা। খাঁচার ভেতরে চোখ রাখলে আপনারা দেখতে পাবেন শত শত হরিণীর প্রাণচঞ্চল ছুটে চলা। বলতে বলতে চিড়িয়াখানা ঘোরা প্রায় শেষের পথেই। বন্ধুরা, এখন আমি আছি পশু কর্নারের একদম শেষ প্রান্তে। পশু কর্নারের এই খাঁচাগুলোতে আগে অনেক বানর ছিল এবং হনুমান ছিল। যে হনুমানগুলা এখানে সেখানে লাফালাফি করতো, বাদাম খেত, খুব মজা দিত। এবং এই খাঁচাটি এখন একদমই শূন্য, একদমই পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে এখন কোনো ধরনের কোনো পশু নাই, কোনো বানর নাই, কোনো হনুমান নাই। এই চিড়িয়াখানার সংস্কারের যে পরিত্যক্ত মালগুলা সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, ঝুড়ি টুড়ি, তারপরে হচ্ছে বালতি বেলচা, এগুলো এখানে রাখা আছে। পশুগুলো আসলে কোথায় গেল এ বিষয়ে কর্তৃপক্ষের সাথে আমি কথা বলবো, আসলে জানার চেষ্টা করবো যে আসলে পশুগুলা কোথায় বা কোথায় স্থানান্তর করে রাখা আছে। আর আমার পিছনে যে খাতাটি আপনারা দেখতে পাচ্ছেন ওই খাতাতে ছিল ভাল্লুক, বেশ কয়েকটা ভাল্লুক ছিল যেগুলা খুবই চমৎকার লাগতো দেখতে। আসলে এই খাতাগুলা ফাঁকা দেখে আমার কেমন যেন লাগছে, খুব খারাপ লাগছে যে আসলে এই খাতাগুলো কেন ফাঁকা থাকবে। এই খাতাগুলো অবশ্যই এই পশুগুলা দিয়ে পূর্ণ থাকার কথা। এখানে আগত লোকজনদের এবং ছোট ছোট বাচ্চাদের অধিক আনন্দ দিয়ে থাকতো, বিনোদন দিয়ে থাকতো, সেই প্রাণীগুলাই এখানে নেই, যেটা চিড়িয়াখানার সামঞ্জস্যতা হারিয়ে ফেলেছে। সো ভিউয়ার, সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে এসে আমার যেটি মনে হলো, চিড়িয়াখানার আগের পরিবেশ আর এখনকার পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। যেমন চিড়িয়াখানার ভিতরে রাস্তাঘাট এবং অনেক নতুন নতুন রাইডার্স নিয়ে আসা হয়েছে, যেগুলো ছোটো ছোটো বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য আনন্দপ্রবণ এবং আনন্দদায়ক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরে যে প্রাণীগুলো ছিল, যে পশুগুলো ছিল, সেগুলা অভ্যন্তরে কাজ চলাকালীন সময়ের জন্য বাইরে স্থানান্তর করে রাখা হয়েছে। তো এটা আসতে হয়তো কাজ শেষ না হওয়া পর্যন্ত সময়টুকু লাগবে, এর জন্য আপনারা সবাই অপেক্ষায় থাকবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।